সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অপরাজেয় বাংলাদেশ 28 বছরে এসে দাঁড়িয়েছে। তাদের এই আনন্দঘন মুহূর্ত আমরা উদযাপন করছি নানাভাবে, নানা আঙ্গিকে। আমরা সবসময় আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই একটি দেশের বিশিষ্ট শিল্পীর গান শুনি। চলুন গান শুনে আসি। কেউ বুঝে কেউ বুঝতে চায় না, কেউ বুঝে কেউ বুঝতে চায় না জাতির বেদনা। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। কেউ বুঝে কেউ বুঝতে চায় না, কেউ বুঝে কেউ বুঝতে চায় না জাতির বেদনা। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। তিতুমিরের বাঁশের কেল্লায় শাখার কামান, বীর বাঙালির গৌরব গাথা পর্বতের সমান। তিতুমিরের বাঁশের কেল্লায় শাখার কামান, বীর বাঙালির গৌরব গাথা পর্বতের সমান। একাত্তরের মুক্তিযুদ্ধের, একাত্তরের মুক্তিযুদ্ধের হয় কি তুলনা। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। জাতি ধর্ম নির্বিশেষে দেশকে ভালোবেসে কত বনের ইজ্জত গেল ভাই দিল প্রাণ হেসে। জাতি ধর্ম নির্বিশেষে দেশকে ভালোবেসে কত বনের ইজ্জত গেল ভাই দিল প্রাণ হেসে। সেই দেশে আজ আঘাত হানে, সেই দেশে আজ আঘাত হানে কত হয় না। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। কেউ বুঝে কেউ বুঝতে চায় না জাতির বেদনা। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। কত রক্ত দিয়ে কেনার আমার দেশের ঠিকানা, কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। কত রক্ত দিয়ে কেনা বাংলাদেশের ঠিকানা। শুধু দর্শক, আমরা শুনবো এবার একটি আবৃত্তি। কদম দিলে খোঁপায় চাই না, চাই না আনতে পারতে বেলি অথবা হাসনাহিনা,
বাদল দিনে নেই তো বাদল, সুবাস কোথায় ভুলে, বৃষ্টি ভেজা কদম এনো খোঁপায় রাখি তুলে। তোদের এত কিসের ঝগড়াঝাটি সাত সকালে এসে? ওমা, গন্ধ কিসের, শিউলি নাকি? আশ্বিন এসে গেছে। শালিকগুলো কদিন হলো জ্বালায় বড্ড বেশি। ধান পাকলো নাকি? সুবাস কেন, অঘ্রাণ এলো বুঝি? কুয়াশারও সুবাস আছে, অনুভবে পাই। আমি গন্ধ কিনি, গন্ধ চিনি, যদি শিশির ঝরে গায়। পৌষ এসছে দ্বারে, আজকে তারে জানাই নিমন্ত্রণ। মধুর রৌদ্রচ্ছটা মাখবো গায়ে, জানিয়ে দিও ক্ষণ। একটা দুটো ছোট্ট কুঁড়ি দিচ্ছে না কেউ কি? মাটি হাসছে কেন, ঘ্রাণ আসছে কেন, ফাগুন এলো নাকি? উফ, উড়িয়ে দিল, কোথা প্রাণ হারালো। ঝোড়ো হাওয়া বইছে, আম কাঁঠালের গন্ধে বাতাস বৈশাখের কথা কইছে। দৃষ্টি নেই তো কি হয়েছে, আছে গভীর দুটি চোখ। আমার আধার কালো বারান্দাতে লুকিয়ে সকল সুখ। আমি সুবাস কিনি, সুবাস চিনি, সুবাস করি স্পর্শ। লোকে যতই বলুক আধার, আমার আলোয় ভরা বিশ্ব। আমি সুবাস কিনি, সুবাস চিনি, সুবাস করি স্পর্শ। লোকে যতই বলুক আধার, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব। সুধী দর্শক, অপরাজেয় বাংলাদেশ 28 বছরে পদার্পণ করেছে। অপরাজেয় বাংলাদেশ মানে আমরা বলি যে পরাজয় মানে না। এই সংগঠনটি কল্যাণের জন্যে, নারী এবং শিশুর অধিকারের জন্যে যে সংগ্রাম করছে, তার তো একটা সাফল্য আছে। সেই সাফল্যের কয়েকটি কথা শুনবো আমরা আজকে আমাদের দুজন অতিথি, যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং নিজেদেরকে তারা গড়ে তুলেছেন এই সংগঠনের মাধ্যমে। আপনার নাম? নাম রুমন। রুমন। আপনার নাম? সেলিনা। সেলিনা। রুমন এবং সেলিনা, আমরা শুনি তাদের কাছে। প্রথমে সেলিনার কাছে যাই। সেলিনা, এই যে অপরাজেয় বাংলাদেশে আপনারা এসে নিজেদেরকে আজকে একটা সাফল্যের জায়গায় নিয়ে গেছেন, আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সার্থক হতে চলেছে, আপনার সেই গল্পটি ছোট্ট করে শুনতে চাই। আমার বয়স যখন 3 বছর, তখন আমি অপরাজেয় বাংলাদেশে ভর্তি হই। তখন ডে কেয়ারের ব্যবস্থা ছিল, সেখানে আমার আম্মু আমাকে দিয়ে যেত। আমার মনে আছে সেখানে আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি। ডে কেয়ারে বিভিন্ন খেলনা ছিল, এখানে পড়াশোনার সিস্টেমটা খুব ভালো। তারপর হচ্ছে এখানে আর্ট শেখানো হতো, সেলাই শেখানো হতো, তার উপর আবার এক্সাম হতো। এক্সামের পরে আমাদের একটা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য আলাদা একটা সময় ছিল। আমি যে সময়টা পার করেছিলাম সেটা আসলে অনেক সুন্দর ছিল এবং আল্লাহর রহমতে আমি এইচএসসিতে গোল্ডেন A+ পেয়ে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে BBA MBA কমপ্লিট করে বর্তমানে এখন আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি। এখন কষ্টের বিষয় হচ্ছে এটাই, আগে আমরা যে পরিমাণ সুযোগ সুবিধাটা পেতাম, বর্তমানে ছাত্রছাত্রীরা ওই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আগে বিদেশ থেকে অনেক সাহায্য আসতো, কিন্তু বর্তমানে এখন বিদেশ থেকে সাহায্য আসছে না, যেটার কারণে এখন নিরক্ষরতার হারও বেড়ে যাচ্ছে এবং আমরা যারা দরিদ্র আছি, টাকার অভাবে পড়াশোনা করতে পারছি না, তাদের জন্য আসলে বিষয়টা দুষ্কর হয়ে যাচ্ছে। তারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। তো যারা এই যে অনুদান দেন তাদের জন্য কিছু বলুন। যারা আসলে অনুদান দেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে এই কোমলমতি শিশুদের প্রতি আবার তারা যেন এসে দাঁড়ায়, আমাদের নেক্সট জেনারেশন যেন আবার সে আগের অপরাজেয় বাংলাদেশ খুঁজে পায়, আমি সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। সেলিনার জন্য একটু করতালি হবে। আমরা চাই সেলিনার মতো যারা গড়ে উঠতে চায়, স্বপ্ন দেখতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, যারা অপরাজেয় বাংলাদেশের সঙ্গে আছে, সেলিনা হোক তাদের আইকন। আমি যাব রুমনের কাছে। আমি একটু আপনার গল্প শুনতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 2003 সাল থেকে অপরাজেয় বাংলাদেশের পল্লবী এডুকেশন সেন্টারের সাথে শিক্ষা কার্যক্রমে যুক্ত হই। সেখান থেকে আমরা যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, তেমনি ধর্মীয় যে নৈতিক বোধ আছে, মূল্যবোধ আছে, সেটা আমাদের শিক্ষকদের পরিচর্যার মাধ্যমে আমরা শিখেছি। আমরা সেখান থেকে সৃজনশীল শিক্ষা সহ আমাদের যেই কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো শিখেছি।
আজকে আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং যখনই সুযোগ পাই অপরাজয় বাংলাদেশের যে শেল্টার হোম এবং অন্যান্য কার্যক্রমের সাথে আছি। আমার যেই শৈশবের যেই সহযোগিতা আমি অপরাজয়ের মাধ্যমে পেয়েছি, আমার মাধ্যমে আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে সেই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া। আসলে বর্তমান সময়ে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাজয় বাংলাদেশের মতন এই সংগঠনগুলোকে সংগঠনের মাধ্যমে শিশুদের আরও উন্নয়ন ঘটানোর জন্য ডোনারদের সহযোগিতা এখনও প্রয়োজন। আমরা আশা থাকবে আমরা যেরকম সহযোগিতা পেয়েছিলাম তেমনি ডোনাররা এখনও আমাদের অপরাজয় বাংলাদেশের মতন বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করবেন এবং অঙ্কুরেই বিনষ্ট যাতে না হয় এই ধরনের শিশুরা একসময় দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে। আর অপরাজয়ের এই 28 বছর পদার্পণের সেই শুভ দিনকে শুভেচ্ছা জানিয়ে অপরাজয় বাংলাদেশের সাথে জড়িত সকল কর্মকর্তা এবং ডোনার এবং আমরা যারা শিশুরা আছিলাম এবং এখনও আছি সবাইকে শুভেচ্ছা, সবাইকে অপরাজয় বাংলাদেশকে শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ রোমন। আজকে তার সাফল্যের জন্য তার একটু করতালি চাই। সুপ্রিয় সুধী, আমরা এই পর্যায়ে একটি
শ্বশুর বাড়ি প্রিয় দর্শক, আমাদের নারী, শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু, আমি আজকেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন লেখক পোস্ট দিয়েছেন যে তার মা ইট ভাঙে, তার মা অসুস্থ, একটা শিশু এসে সেই জায়গায় ইট ভাঙছে। অর্থাৎ শিশু শ্রম এখনও বাংলাদেশ থেকে বিলোপ হয়নি। এটা খুবই মর্মান্তিক। ওই ফুটফুটে বাচ্চা এখন ইট ভাঙে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সরিয়ে আনতে হবে। অপরাজয় বাংলাদেশ তাদের নিয়ে কাজ করছে। আপনারা বলছিলেন, আমরা শুনেছি যে ফান্ড কমে আসছে, কিন্তু ফান্ড কমে আসলে তো কাজ বন্ধ করা যাবে না, কারণ এই বাচ্চারা কোথায় যাবে, এই মায়েরা কোথায় যাবে? আপনার স্বপ্নের কথা যদি ছোট্ট করে একটু বলেন। আপনি যে ইস্যুটা তুলেছেন, আমি মনে করি দ্যাটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো আমাদের সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমরা যেটা বলছি সেটা হলো সবার আগে আমাদের সুরক্ষা। সেফটি ইজ দ্য ফার্স্ট ইস্যু। সেটা নারীদের জন্য, মেয়েদের জন্য, মায়েদের জন্য, শিশুদের জন্য, সবার জন্য। সে জায়গায় আমি বলবো যে আমাদের বাংলাদেশে এখনও শিশু শ্রম আছে, ট্রাফিকিং আছে, বাল্যবিবাহ আছে, তারপরে আমরা যৌতুকের কারণে যে সহিংসতা আছে, এই স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় কিন্তু ভায়োলেন্সের শিকার হচ্ছে, এরকমটি আছে। কিশোর গ্যাং তৈরি হচ্ছে, যেটা 10 বছর আগে বা 20 বছর আগে এগুলো কিশোর গ্যাং ছিল না। কিশোররা কিশোরের মতোই খেলতো, তাদের শৈশব ছিল, কৈশোর ছিল, মাঠে খেলাধুলা করতো। কিন্তু এখন বাবা মারা ভয় পেয়ে যায় যে ছেলেমেয়েরা যেন বাইরে খেলতে না যায়। তার কারণ হলো যে মাদকের যে সরবরাহ এবং সারা বাংলাদেশে মাদকের যে ব্যাপ্তি, মাদকের যে সেবন, সে কারণেও কিন্তু একটা বড় ভীতি বাবা মাদের ভিতরে কাজ করে। সম্প্রতি আমরা একটা গবেষণায় দেখলাম যে 200 শিশুদের মধ্যে গবেষণা করে দেখা গেল 80% শিশুরা হলো টোবাকো নিচ্ছে, বিড়ি বা সিগারেট নিচ্ছে, যেটা 20 বছর বা 30 বছর আগে যখন আমরা গবেষণা করেছিলাম তখন 100 জন শিশুর ভিতরে খুব বেশি হলে 1 জন অথবা 2 জন সিগারেট নিত, অথবা কখনো তারা ট্রাই করেছিল এরকম। তো এখন যে মাদকের যে রমরমা একটা অবস্থা, মাদক সেবন, মাদক সরবরাহ, মাদক পাচার, সেটাতে কিন্তু যারা সিন্ডিকেট করছে তারা অনেক বড় বড় মাপের কোটি কোটি ডলার তারা ইনকাম করছে, কিন্তু তারা ব্যবহার করছে আমাদের শিশুদেরকে, আমাদের মায়েদেরকে, যারা একটু অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে। সে কারণে আমি বলবো যে নারী পুরুষের যে বৈষম্য, শিশু এবং মেয়ে শিশুদের যে বৈষম্য, ধনী এবং গরিবের যে বৈষম্য, যারা আমরা 8 তলা বাড়িতে থাকে আর যারা বস্তিতে থাকে যে বৈষম্য, সেই শ্রেণী বৈষম্য এবং নারী পুরুষের বৈষম্য যতদিন না আমরা আসলে সমতার জায়গায় না নিয়ে আসতে পারবো, জাস্টিস এনশিওর না করতে পারবো, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে না পারবো, ততদিন কোনো মানুষ আসলে সুরক্ষিত থাকবে না। আমরা যদি আজকে পৃথিবীর অন্যান্য দেশের কথা বলি, আমাদের অনেক অর্জন আছে, খেলায়, হিমালয়ে ওঠায়, উড়োজাহাজ চালাচ্ছে, আর্মিতে আছে, এমন কোনো সেক্টর নাই যে আমাদের মেয়েরা সেখানে নাই। এ কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু কোন জায়গাতে আমাদের কষ্টটা এখনও আছে। এখনও রাত 10টা হলে আমাদের মা হোক, বোন হোক, ভাবি হোক, যে যত বড় পজিশনেই চাকরি করুক না কেন, সে কখনো ভাবতে পারবে না যে আমি রাস্তা দিয়ে একা হেঁটে যাব। তাকে চিন্তা করতে হবে, হয় বাড়ি থেকে কেউ এসে তাকে নিয়ে যাবে, অথবা ছোট ভাই বোনের হাত ধরে যেতে হবে, অথবা কোনো পুরুষ সহকর্মীকে সাথে নিয়ে যেতে হবে। বাংলাদেশে সেই পরিবেশ তৈরি করতে হবে যেটাকে নারী বান্ধব পরিবেশ এবং মেয়ে বান্ধব পরিবেশ, সর্বোপরি শিশু বান্ধব পরিবেশ, যাতে করে সমস্ত বাংলাদেশ আসলে মানুষকে সুরক্ষা দিতে পারে। সেই অধিকার এবং উন্নয়নের ক্ষেত্রে সুরক্ষার উপরে আসলে বড় কিছু নাই। সেই অধিকার উন্নয়নে সবাই আমরা সুরক্ষিত থাকতে চাই। অপরাজয়ের 28তম জন্মবার্ষিকীতে আমাদের এটাই প্রত্যাশা যে আমরা শিশু বান্ধব, নারী বান্ধব বাংলাদেশ চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকবার করতালি হবে ডক্টর ওয়াহিদা বানুর জন্য। পাতাল ফুঁড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। আপন হাতের মুঠোয় পড়ে বিশ্বটাকে দেখতে হলে আমাদের এই শিশুদেরকে, আমাদের এই নারীদেরকে আরও বেশি শক্তিশালী করতে হবে, এবং এর জন্য দরকার একে অপরের প্রতি ভালোবাসা, সৌভ্রাতৃত্ব। আমরা আমাদের অপরাজয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভেতর দিয়ে সেই কথাগুলোই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।